আপনার কনফিডেন্স লেভেল বুস্ট আপ করার জন্য দুটো পরামর্শ, যেটা ক্যামব্রিজের গতানুগতিক প্র্যাকটিসের বাইরে দুটো কাজ আপনি করতে পারেন, যেটার মাধ্যমে আপনি কোনো ধরনের লজ্জা শরম ছাড়াই আপনি নিয়মিতভাবে প্র্যাকটিস করতে পারবেন এবং এটা একটা গেমসের মতো। সেটা হচ্ছে এরকম, যেরকম বলবো মোটামুটি ঠিক সেরকম। ধরেন স্পিকিং এবং রাইটিং, আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। স্পিকিংয়ে চ্যাট জিপিটিতে যেখানে লেখে ওর ডান সাইডে দেখবেন ভয়েসের একটা অপশন থাকে, ওখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ওদের সাথে কথা বলতে পারবেন। আপনি বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, হিন্দি যাহা মন চায় তাহাই বলিতে পারিবেন। ধরেন মানুষের সাথে কথা বলতে অনেক সময় স্পিকিং পার্টনার পাওয়া যায় না, আপনার টাইম মেলে তো তার টাইম মেলে না, আপনার লেভেল যদি হয় 7 তার লেভেল হয় 5, আপনার লেভেল যদি হয় 6 তার লেভেল হয় 8, সঠিক ধরনের স্পিকিং পার্টনার পাওয়া যায় না। বাট এই চ্যাট জিপিটিতে আপনি যদি ভয়েস প্র্যাকটিস করেন বা তার সাথে নিয়মিত আপনি কথা বলেন, তো এখানে লজ্জা শরমের কোনো ব্যাপার নাই। আপনি ভুল বলেন, সঠিক বলেন, সব আপনাকে সে কারেক্ট করে দিবে। এবং আপনি যদি বলেন যে এখন এটার ব্যান্ড স্কোর কত, তো এটাকে কিভাবে 9 ব্যান্ড স্কোরে নিয়ে যাওয়া যায়, হ্যাঁ কিছু ভুল ত্রুটি থাকতে পারে চ্যাট জিপিটি থেকেও, বাট প্র্যাকটিসের জন্য এটা এনাফ। আর রাইটিংয়ের জন্য আপনি প্রতিদিন, যেমন আমরা বিভিন্ন টপিক দিয়ে থাকি, রাইটিং এবং স্পিকিংয়ের টপিকগুলো অলমোস্ট ফিক্সড। এই টপিকের বাইরে সাধারণত রাইটিং এবং স্পিকিংয়ে কোশ্চেন আসে না। তো যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো আপনি নিয়মিত প্রত্যেকটা টপিকের উপর 10টা করে সেন্টেন্স লেখেন। সেন্টেন্স লিখে আপনি চ্যাট জিপিটিতে সেটা কপি করেন, পেস্ট করেন, এবং ওদেরকে বলেন প্রত্যেকটা লাইন বাই লাইন আপনাকে ভুলগুলো ধরিয়ে দিতে। তাহলে স্পিকিং এবং রাইটিং এটা আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এখানে ভুল হলেও কোনো লজ্জা শরম পাবেন না। উই লার্ন থ্রু মিস্টেক্স, আমরা ভুলের মাধ্যমেই শিখি। ভাষার উদ্দেশ্য কমিউনিকেশন, একজনকে আপনার কথাটা বুঝাতে পারা, তো সেখানে কিছু গ্রামার ভুল থাকতেই পারে। আর লিসনিং এবং রিডিং এর ক্ষেত্রে গতানুগতিক ক্যামব্রিজের বাইরে আপনি যে কাজটা করতে পারেন, মিনিং নিয়ে কাজ করতে পারেন। রিডিং হ্যাবিট, লিসনিং এবং রিডিং এর আসল উদ্দেশ্য অর্থ বুঝতে পারা। তো আপনি যখন ক্যামব্রিজের কোনো প্যাসেজ পড়বেন, সেটার পেপার পড়ার মতো করে আপনি মিনিং বুঝবেন। যেমন পেপার যখন আমরা পড়ি, আমাদের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল উদ্দেশ্য থাকে যে এটাতে আমাদের কি কথা বুঝাতে চেয়েছে। অ্যাট দ্য সেম টাইম লিসনিংয়েও আমরা যখন কোনো খবর শুনি, তখন আমাদের উদ্দেশ্য থাকে যে আসল নিউজটা কি। যেমন বিভিন্ন ধরনের খেলার নিউজ, বিভিন্ন ধরনের পলিটিক্যাল নিউজ, আমাদের অর্থগুলোই মেইন উদ্দেশ্য থাকে। তো সাবটাইটেল ইউজ করে হোক অথবা সাবটাইটেল ইউজ ছাড়া হোক, আপনি মাঝে মাঝে রিডিং এবং লিসনিংয়ের শুধুমাত্র মিনিংটা নিয়ে কাজ করেন, অর্থ বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার অবশ্যই ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তো এই দুটো কাজ নিয়মিতভাবে করতে পারেন। একটা রিডিং এবং লিসনিংয়ের মিনিং বোঝার জন্য সাবটাইটেল ইউজ করে এটাকে মিনিং বোঝার চেষ্টা করা, আর স্পিকিং এবং রাইটিং চ্যাট জিপিটি ইউজ করে নিয়মিত ওদের সাথে প্র্যাকটিস করা। তাহলে আপনার অবশ্যই ইংলিশ কমিউনিকেশন এবং ইংলিশের স্কিল বাড়বে। ধন্যবাদ।